নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। চারিদিকে বড় অবক্ষয়ের সমাজ। এই সময় দাঁড়িয়ে চারপাশে যা কিছু দেখছি, দেখে বড় মনটা খারাপ হয়ে যায়। মানুষের স্খলন, তাদের চারিত্রিক স্খলন, তাদের মানসিক স্খলন, গোটা সমাজের একটা যেন ভয়ঙ্কর অবস্থা। এমতো অবস্থায় কি আশা দেয়, কি সেই আশার আলো নিয়ে আসে? বারংবার করে মনে হয় শ্রীরামকৃষ্ণের কথা, রবীন্দ্রনাথের কথা, বড় বড় মনীষীদের কথা এবং নিজের অন্তরাত্মার কথা, যে কখনো আমাদেরকে ভুল পথে পরিচালিত করে না। এবং শান্তি বাস্তবত বাইরে নেই, নিজের অন্তরেই নিজেকে তৈরি করে নিতে হয়। বাইরের প্রতিকূলতায় সাময়িকভাবে আমরা হয়তো কিছুটা প্রভাবিত হয়ে পড়ি, কষ্ট হয়, দুঃখ হয়, রাগ হয়, কিন্তু দিনের শেষে নিজের ভেতরে যদি সেই কুঠুরি করে ফেলা যায়, তখন কিন্তু আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। বাইরের দুনিয়াটার সঙ্গে তাল মিলিয়ে চলা বড়ই কঠিন। ঠাকুর কবে বলে গেছিলেন, এত পাপ ধুইতে পারবো না, তো আমরা তো কোন ছাড়। আর যারা একটু বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, চেতনা সম্পন্ন মানুষ, চরিত্রবান মানুষ, তারা তো এত নিচে কখনোই নামতে পারবেন না। দেখা যাক আজকে কথামৃতের ৩৩ পরিচ্ছেদে ঠাকুর কি বলছেন। হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না। শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণিমল্লিক, চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়, গঙ্গা যমুনা সরজু আর কত নদী ও তরাগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, অর্থাৎ তার পাদপদ্মে ভক্তির সার আর সব মিথ্যা। অর্থাৎ এই জায়গাটুকু ছাড়া আর পৃথিবীতে কোথাও কিন্তু সেই শান্তির জায়গা নেই, এবং কোথাও গিয়ে সেই পিওরিটির জায়গাটা কিন্তু নেই। আমরা যখনই কোনো ম্যানমেড ওয়ার্ল্ডে বা মানুষের কাছে বা যে কোনো জিনিস যেটা ক্ষণস্থায়ী, তার কাছে শান্তি খুঁজতে যাব, সেই শান্তি কিন্তু কখনোই আমাদের চিরস্থায়ী শান্তি দিতে পারবে না। এবং সেই শান্তির যদি নিজস্ব কোনো চরিত্র না থাকে, এবং সেখানে যদি তাদের নিজস্ব কোনো মতাদর্শ না থাকে, আদর্শ না থাকে, তা আমাদের বারবার কিন্তু বিভ্রমেই ফেলে দেবে। তার চেয়ে বরঞ্চ যা স্থায়ী, শাশ্বত, স্থির এবং যাকে অন্তরে আমরা অনুভব করতে পারি, তার পাদপদ্মেই কিন্তু আমাদের সেই শান্তির ঠিকানা রয়েছে। শ্রীরামকৃষ্ণ বারবার করে বলছেন, অর্থাৎ তার পাদপদ্মে ভক্তিই সার আর সব মিথ্যা। মণিমল্লিক, আরেকটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়, বিনা হরনাম চার জাত চামার। শ্রীরামকৃষ্ণ, যে চামড়া ছুঁতে নাই, সেই চামড়া পাঠ করবার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তা আসবেই, পরিবার, ছেলে মেয়ে চিন্তা, উইল করবার চিন্তা, এসব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তার নাম জপ, নাম কীর্তন অভ্যেস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যুর সময় তাঁরই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁকা বলেই আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। আশা করি অংশ আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আর সত্যের সন্ধানে আমাদের কিন্তু আসতেই হবে। এই অসত্য, এই ইমপারমানেন্ট প্লেজার, এটা কিন্তু খুব বেশিক্ষণের নয়, খুব সাময়িক। হ্যাঁ, এটা করে হয়তো অনেকে খুব সুখে থাকেন বলে ধারণা, শান্তিতে থাকেন বলে ধারণা, কিন্তু দিনের শেষে কোথাও এই টেম্পোরারি প্লেজার শূন্যতারই সৃষ্টি করে, তা কিন্তু কখনো পূর্ণতা সৃষ্টি করে না। আর যে রাস্তা, যে সঙ্গী সেই পূর্ণতার রাস্তা দেখায় না, সেই রাস্তা বা সেই সঙ্গী নিজের বিচার্য যে তাকে কি সঙ্গে করে নিয়ে চলা যায়। সবাই ভালো থাকবেন, খুব শান্তিতে থাকবেন, আর
যে রাস্তার কথা আমরা বারবার করে আলোচনা করছি, সেই রাস্তায় আস্তে আস্তে আমাদের সকলকেই আসতে হবে। ভালো থাকবেন, শুভরাত্রি। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কোনো সুচিন্তিত মতামত থাকলে নিজস্বই জানাবেন। আর একজন আমাকে আশীর্বাদ জানিয়েছেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমাকে স্নেহাশিস পাঠিয়েছেন। আমি ঠিক তাকে চিনি না, আমার কোনো শ্রোতা, আমার তিনি বয়োজ্যেষ্ঠ, তো তাকে আমার নমস্কার রইল। আমার চ্যানেলটি আপনি শুনেছেন, আপনি লাইক করেছেন, আপনার ভালো লেগেছে, আপনাকে এতটুকু আনন্দ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আপনারও যদি কোনো ইচ্ছে থাকে, কোনো মতামত থাকে, আমাকে নিশ্চয়ই ইনবক্সে জানাবেন। আর খুব ভালো থাকবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।